তোমার কেমন লাগছে? ভালো লাগছে, কিরকম ভালো লাগছে? মানে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে আমরা কক্সবাজারে। মনে হচ্ছে তোমার কক্সবাজারে? হ্যাঁ। তুমি তো কক্সবাজারে এখন। না, এটা কক্সবাজার, এটা মিনি কক্সবাজার। বাপ্পি তোমার কেমন লাগছে? আমি তো মনে করতাম পতেঙ্গা একটা জায়গা, এইটা আরেকটা জায়গা, কিন্তু এই দুইটা যে সেম জায়গা এটা আসলে আমার মাথায় ছিল না। মানে তুমি বলছো তুমি বোকা হ্যাঁ, আকার। তোমার কেমন লাগছে? এখন পতেঙ্গা যে নতুন করে এটা করে ফেলছে, এটা তো আমি জানি না। এটা ভালো ছিল, জিয়াদ, আই লাইক ইট। যার জন্ম এই চিটাগাঙে, বড় হওয়া চিটাগাঙে, মাত্র 2016-তে ঢাকা গেছে, সে যদি এই কথা বলে, সে শেষমেশ হয়ে গেল বকো চোদ আকার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা কি নিয়ে হবে অলরেডি বুঝতেই পেরেছেন, আর যারা এখন পর্যন্ত বুঝতে পারেননি তাদের জন্য বলে দেই, আজকে আমরা যাচ্ছি পতেঙ্গা সি বিচে। আমি যখন চিটাগংয়ে স্টে করতাম তখন আমাদের পতেঙ্গা বা নেভালে যেতে সময় লাগতো 45 মিনিট অথবা 1 ঘন্টা, আর যদি জ্যাম থাকতো ওই ক্ষেত্রে অনেক বেশি সময় লাগতো। কিন্তু আজকে আমরা যাব এক্সপ্রেসওয়ে দিয়ে। এই এক্সপ্রেসওয়েটা হওয়াতে চিটাগং থেকে এয়ারপোর্ট বা পতেঙ্গা যাওয়ার টাইম অনেক কমে এসছে। মাত্র 15 থেকে 20 মিনিটেই এখন চট্টগ্রাম সিটি থেকে পতেঙ্গা বা এয়ারপোর্টে যাওয়া সম্ভব। এক্সপ্রেস হাইওয়ে থেকে চিটাগং সিটির সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পতেঙ্গা সি বিচে। এত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আমি চিন্তাই করতে পারিনি। আমার কাছে মনে হচ্ছিল আমি ফ্লাইওভারে উঠলাম আর নামলাম। এটা কোন জায়গা? এটা আমরা একটা সমুদ্র দেখতে এসেছি। সমুদ্র দেখতে আসছো? ওয়াও, সুন্দর না সমুদ্রটা? ওইদিকে আমরা তিনজনই সি লাভার, তাই আমি ওদেরকে কোনো কিছু না জানিয়ে নিয়ে গিয়েছিলাম পতেঙ্গা সি বিচে, যেখানে ওরা অনেক ভালো একটা টাইম স্পেন্ড করেছিল। এখনকার পতেঙ্গা সি বিচ আর আগের পতেঙ্গা সি বিচের মধ্যে পার্থক্য আকাশ আর পাতাল। এখন কেউ এই সি বিচ দেখলে বুঝতেই পারবে না আগে এটার কি অবস্থা ছিল। প্রচুর রিনোভেশনের কাজ করা হয়েছে এই পতেঙ্গা সি বিচে। আমি আর আমার ছোট্ট পাখি অনেকগুলো ভিডিও শুট করেছিলাম। কেউ যদি ভিডিও শুট বা ছবি তুলতে চান তাহলে এই জায়গাটা কিন্তু আপনার জন্য একটা পারফেক্ট প্লেস হতে পারে। নিচে তো আর আগে আসো নাই না এই জায়গায়? না, এরকম হওয়ার পর আসলে, বাট 1998-এ আসছিল। কেমন লাগছে আজকে? ফাটাফাটি, যেতে ইচ্ছে করছে না। ঈদ উপলক্ষে ওই দিন এখানে একটি মেলার আয়োজন ছিল। আমার ছোট পাখি এই ধরনের স্থানীয় মেলা দেখে অনেক এক্সাইটেড ছিল। সে অনেকগুলো রাইড এনজয় করেছিল। এরপর আমরা চলে গেলাম খাদ্য অভিযানে। আমরা একটা টেবিল বুক করলাম এবং দেখতে চলে গেলাম কি কি আছে খাওয়ার জন্য। এই জায়গাটা আগের চেয়ে অনেক আপডেট হয়েছে। খাবার ও স্টলে অনেক ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। বেশ কিছু সি ফিশ ছিল, যেগুলো আপনি চাইলে বারবিকিউ অথবা ফ্রাইয়ের জন্য নিতে পারেন। আমরা ফিশ নেইনি, বরং পেঁয়াজু, পরোটা ও বট এবং মিক্সচার নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, মিক্সচার হচ্ছে চানাচুর, চাটনি ও সালাদ দিয়ে তৈরি এক ধরনের স্ন্যাক্স। কাঁকড়া দেব। ও কাঁকড়া খাবে? না, আমার বট নাই। দেখি বটের চেহারাটা একটু দেখি। আগে পতেঙ্গা আসলে একটা মজার জিনিস দেখা যেত, বিভিন্ন স্টলে লেখা থাকতো ভট প্রাই। যদিও এই ভট প্রাই লেখাটা এবার কিন্তু আমার চোখে পড়েনি। থ্যাংক ইউ জিয়াদ, আমার ভুলটা ভাঙা দেওয়ার জন্য। তাই না? আচ্ছা, পতেঙ্গাতে কিন্তু হর্স রাইডের ব্যবস্থা আছে। কেউ চাইলে হর্স রাইড এনজয় করতে পারেন অথবা ঘোড়ার গাড়ির রাইডও এনজয় করতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে ঘোড়ার গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট করে। আমাদের চোখের সামনে অ্যাক্সিডেন্ট করতে দেখেছি আমরা। পতেঙ্গার পেঁয়াজু যদি অনেক, পতেঙ্গা না সরি, নেভালের পেঁয়াজু অনেক বিখ্যাত, কিন্তু এটার টেস্ট বোধহয় এরকম হবে কিনা গড় নেই। আমরা ক্রিসপি ব্যাপারটা ভালো লাগছে। ভালো দিচ্ছিল অ্যাভেলেবল। এইদিকে আমার এক্স গার্লফ্রেন্ড তো পরোটা দিয়ে পুরো বটটাই সাইজ করে দিল। কোথায় উঠছি? আমরা এখন ড্রাগনে উঠছি। তারপরে মজা না?
পতেঙ্গা থেকে ব্যাক করার আগে আমি আর আমার ছোট্ট পাখি একটি লোকাল রাইড এনজয় করেছিলাম। এই লোকাল রাইডটি এনজয় করার সময় ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা ছিল এটা আসলে আপনাদেরকে না শোনালে হবেই না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখতে পারেন, অথবা ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।